আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় মানুষে হান্ডি বিফ রান্না করে, হান্ডি মাটন রান্না করে। আমি আজকে হান্ডি হাঁস রান্না করব। এর জন্য আমি মশলা বানাই নিতেছি। জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি, গোটা জিরা, শাহি জিরা, মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিলাম। এক পাশে আমি অন্য পাশে চলে আসলাম। এগুলো হাঁসগুলো ধুয়ে আমি তারপর গোটা দুই একটা দারচিনি দিয়ে দিলাম। তারপর আমি লবণ দিলাম, একটু হলুদ দিলাম, কারণ পেস্টের সাথে হলুদ দিই নাই এই জন্য। আর রসুন পেস্ট ছিল এই জন্য রসুন পেস্ট দিয়ে দিলাম, বাটার সাথে আর দিই নাই। তারপরে আমি যেগুলা ব্লেন্ড করে আনলাম ওগুলা ঢেলে দিলাম। আর আমি কোষ করে আমার হাতের কোষের চার কোষ আমি সরিষার তেল দিয়ে দিলাম। যাই হোক, এখন আমি 3-4টা মরিচ দিয়ে দিলাম। আর এগুলো ভালো করে মেখে আমি হাঁড়িতে ঢুকিয়ে দিব। এটাতে আমি সবসময় ভাত রান্না করতাম, আজকে আমি এটাতে হাঁস রান্না করব। তারপর আমি সব একসাথে ঢেলে দিলাম, মশলাগুলো ঢেলে দিলাম। মাখায় এত ফ্লেভার বাইর হয়েছে, আর রান্না করলে যেন কত ভালো লাগবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমার যতটুকু পানিতে এগুলো সিদ্ধ হবে, কারণ আমি কম আঁচে রান্না করব। আর আটা গুলে আমি আটা দিয়ে মুখটা অফ করে দিলাম। আর আমি এখানে তো আর খুন্তি ঢুকানোর মতো কোনো জায়গা নাই, এজন্য আমি হাতে একটু নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে নেড়ে দিলে নিচে দিয়ে আর লেগে যাবে না। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুখটা খুলে নেব, খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরে কিরকম হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে। আমি এখন এডিট করতে পারছি যে আমার মনে হয় যে আমি এখন খেতে পারবো। এরকম খেতে